তো চলুন প্রথমে আমরা জেনে নেই মোটর বাইক বা হুন্ডা চালানোর সময় আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে 3টি কাগজপত্র অবশ্যই সাথে রাখতে হবে। প্রথমটি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি, অর্থাৎ সরকার যে আপনাকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে সেই লাইসেন্সের কপিটি আপনাকে সাথে রাখতে হবে। দ্বিতীয় যে কাগজপত্রটি আপনাকে রাখতে হবে সেটি হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশনের কপি, যেটিকে আমরা অনেকেই ব্লু বুক নামে জেনে থাকি। তৃতীয় যে কাগজটি আপনাকে রাখতে হবে সেটি হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেনের কপি, অনেকেই এটিকে কর পরিশোধের সনদপত্র বলে থাকে। তো এই 3টির কপির অরিজিনাল কপিগুলো কিন্তু আপনি যখন হুন্ডা বা মোটর বাইক চালাবেন তখন সাথে রাখতে হবে। এই 3টি কাগজপত্র ব্যতীত আপনি যদি গাড়ি চালান সেক্ষেত্রে ট্রাফিক সার্জেন্ট কিন্তু আপনার নামে মামলা করে দিবে, এক্ষেত্রে আপনার জেল জরিমানা হতে পারে। তো এখানে বলে নেই, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর বাইক বা হুন্ডা চালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অনাধিক 6 মাসের জেল হতে পারে বা অনাধিক 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ডও হতে পারে। সুতরাং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত আপনি কখনোই মোটর বাইক বা হুন্ডা চালাবেন না। তো চলুন এরপর আমরা জেনে নেই মোটর বাইক বা হুন্ডা চালানোর সময় আমাদের কোন কোন কার্যক্রমগুলো করা থেকে বিরত থাকা উচিত। এর মধ্যে প্রথমটি হচ্ছে রাস্তার বিপরীত মুখে আপনাকে গাড়ি চালানো যাবে না। রাস্তার যদি 2 লেনের হয়ে থাকে সেক্ষেত্রে 1 লেনে যেই দিকে গাড়িগুলোকে চলার জন্য নির্দেশনা দিয়ে থাকে সেই দিকে আপনাকে চলতে হবে। অনেকেই দেখা যায় যে ঠিক উল্টো দিকে গাড়ি চালায়, এটি কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার অনাধিক 3 মাসের কারাদণ্ড বা অনাধিক 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এরপরে দ্বিতীয়টি হচ্ছে মদ্যপান অবস্থায় মোটর বাইক চালানো যাবে না, সেক্ষেত্রেও আপনার 3 মাসের কারাদণ্ড বা অনাধিক 10,000 টাকা জরিমানা হতে পারে। এরপরে তৃতীয়টি হচ্ছে 2 জনের অতিরিক্ত লোক নিয়ে হোন্ডা চালানো যাবে না, এক্ষেত্রে একজন হচ্ছে চালক এবং আরেকজন হচ্ছে সহযাত্রী। সুতরাং 2 জনের বেশি ব্যক্তি নিয়ে যদি কেউ হোন্ডা চালিয়ে থাকে সেক্ষেত্রে তার 3 মাসের কারাদণ্ড বা অনাধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এরপরে চতুর্থটি হচ্ছে ফুটপাত দিয়ে মোটর বাইক চালানো যাবে না। আমরা অনেক সময় দেখি যদি রাস্তায় জ্যাম থাকে সেক্ষেত্রে ফুটপাত দিয়ে কিন্তু তার মোটর বাইকটি চালিয়ে থাকে, এটি কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার অনাধিক 3 মাসের কারাদণ্ড বা অনাধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এরপরে 5ম নম্বরটি হচ্ছে মোটর বাইক চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না। এক্ষেত্রে আপনি যদি মোটর বাইক চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলেন সেক্ষেত্রে আপনার অনাধিক 1 মাসের কারাদণ্ড বা অনাধিক 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এরপরে 6ষ্ঠ নম্বরটি হচ্ছে হেলমেট ব্যতীত মোটর বাইক চালানো। এক্ষেত্রে আপনাকে কিন্তু যে ব্যক্তি মোটর বাইকটি চালাচ্ছে এবং যে সহযাত্রী উভয়কেই কিন্তু হেলমেট পরিধান করতে হবে। আপনারা যদি হেলমেট ব্যতীত মোটর বাইক চালিয়ে থাকেন সেক্ষেত্রে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হবে এবং এক্ষেত্রে আপনার 1 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এরপরে 7ম নম্বরটি হচ্ছে ট্রাফিক সাইনগুলোকে অমান্য করা। দেখুন, একটি জায়গায় হয়তোবা লেখা আছে ইউ টার্ন করা নিষেধ, কিন্তু সেখানেই আপনি মোটর বাইকটি নিয়ে ইউ টার্ন করলেন, এটি কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ হবে এবং এর জন্য আপনাকে অনাধিক 1 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের সম্মুখীন হতে হবে। এরপরে 8ম নম্বরটি হচ্ছে ট্রাফিক পুলিশের সিগন্যালকে অমান্য করা। একটি জায়গায় হয়তোবা ট্রাফিক পুলিশ আপনাকে থামতে বলেছে কিন্তু আপনি থামেননি, এক্ষেত্রে আপনার কিন্তু এই আইনে দণ্ডনীয় অপরাধ হবে এবং এর জন্য আপনার অনাধিক 1 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের সম্মুখীন হতে পারেন। তো এখানে মোটর বাইক চালানোর ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন তবে